My favorite couple was Iman and Moushumi. দুজনের মধ্যে গ্ল্যামার ছিল। Both were very glamorous. দেখতে সুন্দর এবং ওদেরকে একসাথে this look very sweet together. চারটা 4 তো চারটা ছবি সংখ্যা এখানেও একটা নীলা চৌধুরীর পার্ট আছে। উনিও গিয়ে ঝগড়া করে ফেললেন মৌসুমীর মার সাথে। সোহান ভাইয়ের কাছে শোনা, ইমনের কাছে শোনা, ইমন তো ডাইরেক্ট আমাকে এসে সব বললো টললো। তো যাই হোক, এটা ওটার পর থেকে তো মৌসুমীও ঠিক করলো আর ইমনও সিদ্ধান্ত দুজন মিলেই নিল যে ঠিক আছে, আমাদের যখন ফ্যামিলির মধ্যে লেগে গেছে আমরা আর ছবি একসাথে করবো না। তখন মৌসুমী চলে গেল সানির সাথে ছবি করতে, তখন আমরা পড়লাম নায়িকার খুঁজে। তখন এতেশাম আঙ্কেল বেঁচে ছিলেন। এতেশাম আঙ্কেলের হাত ধরে শাবনূরকে আমার শাশুড়ি আমাদের বাসায় নিয়ে আসেন, গ্রিন রোড আমার শ্বশুর বাড়িতে, যেটা ওনাদের ভাড়া বাসা ছিল, ওখানে ওকে নিয়ে আসেন। তখন শাবনূর একটা ছোট্ট একটা মেয়ে, শাবনূর আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, তো শাবনূর ছোট্ট একটা মেয়ে আসলো, খুব চটপটে চটপটে কথা বলছে না, করো খালি হাসে তাকায় চলে গেল। তো ইমন আর আমার পার্সোনালি পছন্দ হয়নি, নীলা চৌধুরীরও পছন্দ হয়নি। ওরা বললো না, কোথায় মানে মৌসুমীর মতো করে গ্রুম করতে সময় লাগবে, ওর গ্ল্যামারটা নাই, এটা ওইটা। তো আমরা কি করলাম, চাঁদনি রাত ছবিটা দেখতে গেলাম। তো ওই ছবিটা দেখতে গেলাম, ছবিটা দেখতে গিয়ে দেখলাম যে মেয়েটা খুব সুন্দর নাচে, শাবনূর ডান্সেস রিয়েলি ওয়েল। হ্যাঁ, তো ওর নাচ দেখে আমরা ভাবলাম যে ইমন তো কিছু প্লাস পয়েন্ট আছে, শি ক্যান ডান্স বেটার দেন মৌসুমী, কিছু একটা মৌসুমী থেকে বেটার আছে। তো ডান্সটা যখন আছে, মেকআপ টেকআপ দিয়ে আমরা গেট আপ টেট আপ দিয়ে লেটস ট্রাই একটা ছবি করি, সেটা হচ্ছে তুমি আমার। তুমি আমারে গিয়ে তখন আমরা খেয়াল করলাম যে শাবনূরের প্রচুর ট্যালেন্ট, অ্যাক্টিং ট্যালেন্ট। আমি ছিলাম পুরো বান্দরবনেই, আমি ছিলাম। এটাই তো সবচেয়ে মজার কথা, আমি কখনো ইমনকে ছাড়া ছিলাম না। তুমি আমার ছবিতে প্রথম আমার শাবনূরের সাথে খুব কাছের থেকে শাবনূরকে দেখা, এবং খুব ছোট একটা মেয়ে ছিল, ইনোসেন্ট ছিল, খুব ফুরফুরা একটা প্রজাপতির মতো। তাকে ঘিরে আমার কোনো দাম্পত্য কলহ নিজের থেকে শুরু হয়নি, তাকে ঘিরে আমার কোনো সমস্যা শুরু হয়নি বাসায়। আমি কখনো ইমনের কোনো কিছু নিয়ে আমি জেলাস ফিল করতাম না। ইমন আমাকে প্রচন্ড ভালোবেসেছিল এবং হি গেভ মি দ্যাট গ্রাউন্ড যে আমি তার লাইফের সবকিছু। এই জায়গাটাই ওর মায়ের সমস্যা ছিল এক। আর তো ওই গ্রাউন্ডে যখন আমি ওখান থেকে স্ট্রেন্থটা পেয়ে গেছিলাম, আমার নায়িকার সাথে কেন সমস্যা হবে? নায়িকার তো আমি তো জেনে শুনে আমি এমন এক ছেলেকে বিয়ে করেছি যে ছেলেটা নায়কের কাজ করছে, তার হয়তো ছবিটা রিলিজ হয়নি, কিন্তু একদিন তো কেয়ামত তাক রিলিজ হবে। আমি তো জানতাম সেটা, নাকি জানতাম না? তো যদি জেনে থাকি, তো সে নায়িকার পিছে নাচবে, গাছের পিছে ঘুরবে, নায়িকার পিছে দৌড়াবে, গান গাবে, অ্যাকশন হবে, ব্যথা পাবে, ইমোশনাল সিন হবে, রোমান্টিক সিন হবে, কাছে যাবে, এগুলো কি আমার জানা নেই? আজকালকার কি অ্যাক্টরদের ওয়াইফ নাই আর কেউ? আর আমরা কি শাহরুখ খান গড়ি দেখে দেখি না? তো সবকিছু, এটা কিন্তু ভুল কথা। এটা কিন্তু কোনোভাবে হিংসাটা নিজের থেকে আসে না। এটা কোনো হিংসা ছিল না, এটা কোনো প্রবলেমই ছিল না। এটা শুরু হয়েছে চিত্রালী পেপারে 12 জুলাই লিখেছিল সালমান শাবনূর বিয়ে করে ফেলেছে। আপনাকে ইউ হ্যাভ সি দ্য ফ্যাক্ট ছাড়া কথা বললে তো হবে যে সামিরা এটা হিংসা করে ফেললো। সে যখন বিয়ে করে ফেলেছিল, তখন আমি ইমনের সাথে অভিমান করে কোনো কথা না বলে আমি চিটং। আমার ইমনের ঝগড়ার ইয়েটা ছিল, বিয়ে পর্যন্ত কথা গড়াবার মতো কোনো কথা সহ্য করার মতো ছিল না। একটা ওয়াইফ কখনো, আমি যদি কেউ বলতে 100% চেনা এক জিনিস, আর 100% আমার হাজবেন্ডের রেপুটেশনটাকে ঠিক রাখা এক জিনিস। যখন আমি নিউজের কথা ইমনকে বলেছি, ইমন আমার সাথে, তখন আমার সাথে ইমনের একটু আর্গুমেন্ট তো অবশ্যই হয়েছে। তারপর ইমনকে আমি তাও ঝগড়া করিনি, আমি না ঝগড়া করে আমি চিটগাঁয়ে ওকে না বলেই চলে গেছিলাম। তারপর ইমন চিটগাঁয়ে এসে আমাকে বোঝানোর চেষ্টা করেছে। ইন দ্য মিন টাইম, আপনারা জানেন আমাদের এই সিনেমার জগতে, এই ফর এক্সাম্পল যদি ছোট্ট একটা এক্সাম্পল দিতে আমার উচিত হবে কিনা আমি জানি না, বুবলি অপু, কথা তো শেষ হয় না গল্প। হ্যাঁ, তো ওইভাবে তখনও এটা শেষ হয়নি, তখন হয়তো এত অনলাইন নিয়ে ছিল না, বাট কথা কিন্তু শুনতে হতো। তো একটা ওয়াইফ, আমি কিন্তু নায়িকা না, আই এম নট অ্যান অ্যাক্ট্রেস, আমার কিন্তু এটা ক্যারিয়ার না, আমার হাজবেন্ডের ক্যারিয়ার। আমার কাজ হচ্ছে আমার হাজবেন্ড সুস্থ থাকবে, আমার হাজবেন্ড সুন্দর থাকবে, আমার হাজবেন্ড মেন্টালি ঘুম থেকে উঠে সুন্দর করে ছবি করে অ্যাক্টিং করে আসতে পারবে, ওর কাপড় চোপড় স্মার্ট লাগবে, ওর ভয়েস, ওর কিভাবে থ্রো করছে ডায়ালগ, ওটা যেন শুনতে ভালো লাগতে হতে পারে, ওর ইংলিশ উচ্চারণ বাংলা উচ্চারণ ওর সুন্দর করে করছে কিনা, আমার কানে লাগছে কিনা, এগুলো ওয়াজ মোর টাইপ অফ ইম্পর্টেন্স দেয়ার। বাট আমার আনফর্চুনেটলি যেখানে আমি শাবনূরকে আমার ফ্রেন্ড ভেবেছি, আই ফেল্ট আই ওয়াজ ডাবল ভাবে ডিসিভ। দুই দিকে দুঃখ পেলাম। নট অনলি ইমন, শাবনূরের কাছে আমার একটা দুঃখ ছিল। বিমানটা আমার কিন্তু ইট ইজ বিকজ আমি তো শাবনূরকে আমার ফ্রেন্ড ভেবেছি। কি ছিল এটা শাবনূর ভালো বলতে পারবে, ও তো বেঁচে আছে, ওকে জিজ্ঞেস করো না কেন। ইমনের এগেনস্ট আমি কোনো কথা বলবো না, ইমনের ফরে যতটুকু আমার যা বলার আমি সব বলে যাবো। আমি আমার হাজবেন্ডকে নিয়ে, আমার এক্স হাজবেন্ড হতে পারে সে, কিন্তু আমি ওকে নিয়ে এমন কিছু বলবো না যে মানুষটা জীবিত নাই তাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য।